আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমরা সমীকরণ সিস্টেক প্রকাশনী যে সমীকরণগুলো আছে তার 6 নম্বরটা সলভ করবো ইনশাআল্লাহ। তো 6 নম্বর সমীকরণটা ছিল এরকম: a প্লাস বি নট এটা ইকুয়াল হয় 1 a। তো যেহেতু এটা সমান চিহ্ন তাই আমরা লেফট সাইড রাইট সাইডটা অঙ্ক করবো ইনশাআল্লাহ। তো আমরা করি লেফট সাইড। তো লেফট সাইডে যা আছে এ প্লাস বি, আরেকটা হলো এ প্লাস বি নট। তো আমরা দেখতেছি এখানে নিয়ম অনুযায়ী সূত্র হয় কি, সূত্র হবে না। কেন হবে না? কারণ এই জায়গায় হোল নট নাই। ওকে, 2 নম্বরে দেখবো আমরা গুণ যাই কিনা। গুণ কখন? যখন দেখবো ব্র্যাকেট। হ্যাঁ, এখানে ব্র্যাকেট আছে, তার মানে গুণ হবে। তো এ দিয়ে প্রথমে এ দুইটাকে গুণ, বি দিয়ে এ দুইটাকে গুণ। প্রথমে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে হলো এ ইন্টু এ প্লাস এ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এ বি নট। ওকে, এই প্লাস ছিল, এখন এই প্লাস নিয়ে আসলাম। এখন যদি বি দিয়ে গুণ করি তাহলে আমরা লিখতে পারি এ বি, সাজাই প্লাস আছে মাঝখানে, প্লাস বি দিয়ে গুণ করলে বি ইন্টু বি নট। আমরা জানি এ ইন্টু এ ইকুয়াল হয় এ, সেই জায়গা থেকে এখানেও আমরা লিখলাম এ প্লাস এ বি নট প্লাস এ বি প্লাস এ ইন্টু এ নট সমান আমরা জানি মৌলিক উপপাদ্য হয় 0। তাহলে বি বি নট সমান হবে কি 0। আমরা জানি এ প্লাস 0 ইকুয়াল হয় এ, অর্থাৎ 0 থাকা না থাকা একই কথা। তো আমরা উঠাই দিলাম 0 এখানে। তাইলে আমরা লিখি এ বি নট প্লাস এ বি। এখন এই লাইনে যেহেতু গুণ নাই, 3 নম্বর সমীকরণে কি লেখা যায় আমরা জানি কমন হয়। তো এখানে কিভাবে কমন যায়? এ এ এ সবগুলোর ভিতরে এ আছে, তো আমরা একবারে কমন নিতে পারি, চাইলে আলাদা করে নিতে পারি। এ যদি চলে যায় আমরা জানি কোনো কিছু নাই মানে প্লাস 1 আছে, প্লাস এখানে এ যদি চলে যায় বি নট, এ চলে গেলে এখানে বি। এখানে আমরা দুইভাবেই প্রয়োগ করতে পারি। তো আমরা দুইভাবে একটু দেখি। আমরা জানি এ প্লাস 1 ইকুয়াল হয় 1, অর্থাৎ 1-এর সাথে যাই যোগ থাকুক উত্তর হবে 1। তো সেই জায়গা থেকে 1 প্লাস বি নট সমান হবে 1 প্লাস বি। অন্যদিকে আবার যেহেতু 1 আছে তো সূত্র আবার এটাই প্রয়োগ করি, এ ইন্টু হলো 1। আমরা জানি এ ইন্টু 1 সমান হয় এ, অর্থাৎ 1-এর সাথে যাই থাকুক তাই এ হলো। এটাই দেখো এই যে এখানে রাইট সাইড আছে আমাদের, তো এটাই হলো রাইট সাইড। এরপরে যদি আমরা লক্ষ্য করি এই অংশে আলাদা করে করলে কি হয়, এখন এটুকু বাদ, এ রয়ে গেল, এখানে 1ও রয়ে গেল, প্লাস আমরা জানি এ নট, এ প্লাস এ নট সমান, এ প্লাস এ নট সমান হয় কি 1। তাহলে বি প্লাস বি নট সমান কি হবে 1। এরপরে এ থাকলো, এখানে 1 প্লাস 1, তো আমরা কি 1 প্লাস 1 সমান 1 দিব নাকি 2 দিব? অবশ্যই এ প্লাস এ সমান যেহেতু এ হয় তাই 1 প্লাস 1 সমান কি হবে 1। তো সেই জায়গা থেকে আমরা 1 প্লাস 1 সমান দিলাম 1। আর এই যে সূত্র এটা প্রয়োগ হলো যে 1-এর সাথে কোনো কিছু গুণ থাকলে ওই অক্ষরটাই হয়। তো এটাই এই যে রাইট সাইডে ছিল আমার এই অঙ্কে। তো আমরা যেভাবেই করি না কেন সেভাবেই হবে, এটাই হলো রাইট সাইড। অথবা আরেক নিয়ম আমরা করতে পারতাম, যেহেতু এই জায়গায় আছে এই লাইনের পরে এ 1 যেহেতু আছে, 1-এর সাথে আস্তে আস্তে যোগ করলে উত্তর দিন শেষে 1-ই আসবে, আমরা যেভাবেই করি না কেন। তো আমরা ডিরেক্ট এখানে 1 লিখে এখানে এ থাকলো, সূত্র অনুযায়ী এটাই দিতে পারতাম রাইট সাইড। ওকে, তো যেভাবেই করো সমীকরণের সূত্র অনুযায়ী প্রয়োগ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।